আইয়া এখন মাসটা হচ্ছে ফাল্গুন মাস। এখন পাহাড়ে বা বনে ঘুরলে দেখবেন স্থানে স্থানে জায়গায় জায়গায় বিভিন্ন জাতের শিমুল গাছ, এবং শিমুল গাছে ধরে থাকবে এরকম অপরূপ সৌন্দর্য অধিকারীর লাল টকটকে শিমুল ফুল। শিমুল ফুল এখন ঝরে যাওয়ার সময় রাস্তায় গেলে দেখবেন রাস্তার পাশে যদি কোনো শিমুল গাছ থাকে, এখন যেহেতু শিমুল ফুল ঝরার সময় রাস্তার হাঁটার সময় দেখবেন রাস্তাটা যেন ফুলের, এই শিমুল ফুলের চাদরে বিছানো। এই শিমুল ফুল দেখতে যেমন সুন্দর তেমনি ওষুধের, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি গুণবতীও। এই শিমুল ফুলের মধ্যে রয়েছে নানা ঔষধি গুণাগুণ। তার মধ্যে যদি বলি, ট্যানিন নামক এক ধরনের পদার্থ আছে যা শরীরের ক্ষতস্থান শুকাতে খুব সাহায্য করে। তারপর রয়েছে মিউকিলেট নামক এক ধরনের পিচ্ছিল পদার্থ যা আপনার শরীরে টিস্যু গঠনে সহায়তা করে এবং আপনার অন্ত্র বা নাড়িভুঁড়ি সুস্থ রাখতে সহায়তা করবে। আর তাছাড়া এই ছোট্ট একটা ফুলে রয়েছে আয়রন, যা আপনার শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করবে। তাছাড়া রয়েছে ক্যালসিয়াম নামক এক ধরনের খনিজ যা আপনার হাড় এবং দাঁতকে মজবুত রাখবে, শক্ত রাখবে। এছাড়াও রয়েছে ফাইবার, যা আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে ওষুধ হিসেবে কাজ করে। জানি না সমতলে এগুলা খায় কি না, কিন্তু আমাদের পাহাড়ের এই শিমুল ফুলটা অত্যন্ত এক জনপ্রিয় খাবার। এখন ওনারা এগুলাকে শুকিয়ে রাখবে, যখন বর্ষা সিজন আসবে, বর্ষাকাল আসবে, তরকারি থাকবে না, বাইরে বের হতে পারবো না, তখন এই শুকনা ফুলগুলাকে সিদ্ধ করে মরিচ বেটে ভর্তা খাওয়া যায়, আর বিভিন্ন সবজির সাথেও রান্না করে খাওয়া যায়। অত্যন্ত একটা সুস্বাদু খাবার এটা। আমাদের যেহেতু আমাদের এখানে যেহেতু কারেন্ট নাই, এই জন্য মাংস কিনে ফ্রিজে রেখে সংরক্ষণ করার ব্যবস্থা নাই। তো আমরা এগুলোকে প্রাকৃতিকভাবে শুকিয়ে সংরক্ষণ করে রাখি বিপদে, যাতে আমরা খেতে পারি। বিপদে বলতে হচ্ছে বর্ষাকালে এখানে তো পাহাড়ে এরকম খুব একটা সবজি হয় না। হ্যাঁ, যখন আমার এখানে সবজি কম থাকবে, বর্ষাকালে বের হতে পারবে না, তখন এগুলো আমরা রান্না করে খাই। হ্যাঁ, আর হরবও খায়, ভর্তাও খায়। হ্যাঁ, আর এটা কিন্তু খুব অনেকটা পিচ্ছিল, যারা জানে না দেখবেন হচ্ছে এটা অনেক পিচ্ছিল। যখন সিদ্ধ করবেন তখন এখান থেকে গাম বা আঠালো মতো কতগুলো কি রস বের হয়। এই রসটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু আমি যে সমস্ত তথ্যগুলো বলেছি বন্ধুরা, এটা হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে সংগ্রহ করা তথ্যগুলা। আপনাদের যাদের খাওয়ার অভ্যাস নাই তাদেরকে পরামর্শ দেব ডাক্তারের সাথে বা যে কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে খাওয়ার জন্য। আমরা কিন্তু এগুলো ছোটোকাল থেকে খেয়ে আসছি, এই জন্য আমাদের খুব একটা এগুলো খেতে সমস্যা হয় না, বরঞ্চ ভালোই লাগে। ধন্যবাদ। শুকাইলে সব শক্ত হয়।